আল্লাহর নবী বসা, জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। কে? জিবরাইল। তিনি ওয়ালাহু সিত্তু মিআতে জানা, যার ৬০০ নূরের পাখা। কত? যিনি নবীর কাছে একবার নয় দুবার নয় ২৪,০০০ বার এসেছিলেন। এসে বললেন, হুজুর আপনি কি জানেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা কোনটা? নবী বললেন, না জানি না। নবীজি বললেন কি? জানি না। আবার জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা কোনটা? নবীজি বললেন, না জানি না। আমাদের অভ্যাস হলো জানি আর না জানি বলে দিয়ে জানি। কথা বলেন। আর নবীদের অভ্যাস হলো নবীরা জানতে চাইতেন আল্লাহর কাছ থেকে। আলেমদের মধ্যে এখন এরকম প্রশ্ন করলেই পারক আর না পারক একটা গোজামিল দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করে। এরকম অভ্যাস এখন আলেমদের মধ্যেও কিন্তু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বড় বড় ইমাম যারা, আলেম যারা, ইমাম মালিককে একবার ৪২টা প্রশ্ন করছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়টা? 42, ৪২টা প্রশ্ন করেছেন। উনি মাত্র 4টা প্রশ্নের উত্তর দিচ্ছেন। 38টা প্রশ্নের উত্তর ব্যাপারে বলছেন লা আদরি, আমি জানি না, আমি। এতে ইমাম মালিকের মান ইজ্জত যায় নাই। আমরা মনে করি আমারে প্রশ্ন করছে, আমি যদি উত্তর দিতে না পারি মনে হয় আমার মান ইজ্জত যাইবে, এটা আমরা মনে করি। কিন্তু ইমাম মালিকের মতো ব্যক্তি, যার মুয়াত্তা কিতাবটি অনার্সে পড়ানো হয়, যেটা বুখারী শরীফের আগে লেখা কিতাব, সুবহানাল্লাহ, এত বড় মাপের পণ্ডিত ইমাম মালিক, মদিনার প্রায় 40 বছরের ইমাম ছিলেন তিনি। পুরো মদিনাবাসী উনাকে ফলো করতেন, অনুসরণ করতেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি মদিনা শরীফে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। জুতা পায়ে দিয়ে, জুতা ছিল না, কেনার না ছিল, হাঁটেন নাই কেন? আদবের কারণে। সুবহানাল্লাহ। কি আদবটা? যে আল্লাহ নবী মসজিদে নববী মদিনা শরীফের জুতা পায়ে দিয়ে হেঁটেছেন, নবীর কদম মোবারক পড়েছে, ওই জায়গা আমি আমার জুতা দিয়ে নবীর কদমের উপর হাঁটবো, পাড়া দিব, এটা ওনার কাছে বেয়াদবি মনে হয়েছে। আল্লাহু আকবার বল। ইমাম দারিল হিজরা ছিলেন তিনি, এত বড় পণ্ডিত। উনি কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই, কখনো মদিনা শরীফের হেরেমের মধ্যে বাথরুম পর্যন্ত করেন নাই। বলবেন হুজুর একটা মানুষ বাথরুম ছাড়া কেমনে থাকতে পারে? যখনই বাথরুমের চাপ ধরছে তখন ওই হেরেম শরীফ, হেরেমের এরিয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, হেরেমের বাহিরে গেড়ে বাথরুম করে পাক সাফ হয়ে উজু করে তারপর তিনি হেরেমের ভিতরে প্রবেশ করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন সে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে যদি কেউ মাসলা মাসাইল জিজ্ঞেস করতে আসতেন তিনি উত্তর দিতেন, সাথে সাথে বলে দিতেন। কিন্তু যদি কেউ হাদিস শুনতে আসতো, যে হুজুর আমি আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই, তাহলে উনি বলতেন বসো। উনি গোসল করতেন, উজু করতেন, খাদেমদেরকে বলতেন আমার রুমে যেখানে মানুষ হাদিস শুনবে ওই জায়গায় নতুন করে বিছানা বিছাও, আতর বাতি, আতর আগরবাতি আছে না, আতর সুবাস ছিটাও, আগরবাতি লাগাও, উঁচু জায়গা করো। উঁচু জায়গায় তিনি বসে আদবের সাথে নবী রওজার দিকে খেয়াল করে এক একটা হাদিস পড়তেন। আদব ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, ইলমে মারিফত, ইলমে তাসাউফ শিখলো না,
ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক, পাপী, পাপাচারী তুমি। ওমান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখলো না, ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক, বেঈমান। ওমান জামা বাইনাহুমা, যে শরীয়তও শিখলো মারিফতও শিখলো, ওকে বলে দাও তুমি মুহাক্কিক, তুমি হক্কানি, তুমি প্রকৃত আলেম, প্রকৃত ইমাম, প্রকৃত খতিব, প্রকৃত বক্তা, প্রকৃত ওয়াইজ, যার মধ্যে শরীয়তও আছে মারিফতও আছে। তবে আগে হলো শরীয়ত। বলেন আগে কি? শরীয়তটা হলো কাল লাবান, দুধের মতো। কিসের মতো? আর তাসাউফ মারিফতটা হলো কাল জুবদা, মাখনের মতো, সরের মতো, ঘির মতো। তা আগে দুধ না আগে সর? এটা বুঝতেছেন? আগে কি? দুধটা জ্বালাইলে করে কি হয়? সরটা এক জায়গায় করে করে আবার জ্বালাইলে কি হয়? ঘি হয়, মাখন হয়, ছানা হয়। এখান থেকে তারপরে আস্তে আস্তে করে মিষ্টির বিভিন্ন রকমের মিষ্টি বানান। সবাই কি বানাইতে পারবে মিষ্টি? কারিগর আছে না? সবাই মিষ্টি বানাইতে পারে না। আগে দুধ, তারপর হলো ঘি, মাখন, সর। দুধ ছাড়া যেমন সর হয় না, ইলমে শরীয়ত ছাড়া তেমন ইলমে মারিফত। সেই ইমাম মালিক এত বড় পণ্ডিত, লক্ষ হাদিসের হাফেজ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন 38টা মাসআলার ক্ষেত্রে বললেন আমি জানি না। আমি কি করি না? জানি না। এতে ওনার কিছু যায় আসে না। অজানার চিকিৎসা হলো জেনে নেওয়া। ইন্নামা শিফাউল আইয়া সুআল, প্রশ্ন করে জেনে নেওয়ার নির্দেশ কার? আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয়ে তোমরা না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে। যিনি জাননেওয়ালা, সুবহানাল্লাহ, জাননেওয়ালা মানুষ তো পাওয়া বড় কঠিন। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিসাআন, আল্লাহ তাআলা ইলমকে, জ্ঞানকে একবারে উঠায় নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ জ্ঞানকে, ইলমকে উঠায় নেবেন বড় বড় আলেমদের মৃত্যু দানের মাধ্যমে। গ্রামে আর বড় বড় আলেম থাকবে না, দেশে আর বড় বড় আলেম থাকবে। হাত্তা লাম ইউবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ যখন জাহেল লোকটাকে আলেম বানাবে, জাহেল আলেম সাজবে। জাহেল কি করবে? আলেম না, জাহেলটা আলেম সাজবে। এরপর রেজাল্ট কি হবে? ফাসুইলু, তাদেরকে এবার বিভিন্ন মাসলা মাসাইল, দ্বীন ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে। ওয়াফতাউ বিগাইরি ইলমি, তখন তারা ফতোয়া দিবে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া। কি ছাড়া? জ্ঞান নাই। ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে, টেনশন করে গেছেন, কি উত্তর দিবে? উনি ইসলামী চিন্তায়বিদ, ইসলামী কি চিন্তায় পড়ে গেছেন, কি উত্তর দিবেন? ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, ইসলাম সম্পর্কে তেমন ধারণা নাই। রেজাল্ট হলো ফাদাল্লু আদাল্লু, নিজে যেমন গোমরা হবে, মানুষদেরকেও তেমন গোমরা করবে। একটা উল্টাপাল্টা ফতোয়া দিবে, নিজে গোমরা, মানুষদেরকে কি করবে? আল্লাহর নবী বসা, নবীকে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, হুজুর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার নাম কি? নবী কি বললেন? জিবরিল আমিন আবার জিজ্ঞেস করলেন, হুজুর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? নবী কি বললেন? এখন জিবরিল আমিন বলেন, হুজুর তাহলে আল্লাহর কাছে যাই জিজ্ঞেস করে আসি। বলে যান, আপনি যান, জিজ্ঞেস করে আসেন। জিবরিল আমিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনার হাবিব তো বলেছে জানে না, আপনি বলে দেন। আল্লাহ বলতেছেন, আমার দোস্তরে জানাই দাও পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাটার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীর নিকৃষ্টতম জায়গা, খায়রুল বিকায়ে, সবচেয়ে নিকৃষ্ট জায়গাটার নাম হচ্ছে আল আসওয়াক, বাজার সমূহ। দুনিয়ার যত বাজার,
এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গাটার নাম কি? আল মাসাজিদ, মসজিদ সমূহ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বাজারে বেশি যাই না মসজিদে বেশি যাই? এই তো রোগ পাইছি আমরা। আমরা যাই কোথায় বেশি? বাজারে। কাম নাই, তারপর একটু বাজারে গিয়ে ঘুরে আসি। কোনো কাজ নাই, একটু বাজারে গিয়ে আমরা ঘুরে আসি। হয় না এরকম? বাজার যদি না থাকে, মিনি পার্লামেন্ট এলাকার মধ্যে যে দোকান, দোকানে যদি টেলিভিশন থাকে আর যদি সাদা ওর একটু মজা হয়, দেখবেন সংসদ ভবনের চেয়ে আরেক সংসদ ভবন এখানে তৈরি হয়ে গেছে। সমাজের যত গীবত, শিকায়েত, ফিতনা, ফাসাদ, হিংসা, ফাসাদ কে কেমন করছে সব ওই দোকানে আলোচনা হয়। রাসূলুল্লাহ বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জেনার চেয়েও খারাপ। বলেন, গীবতটা জেনার চেয়েও কি খারাপ? সমাজে কেউ জেনা করলে আমরা তার কত খারাপ জানি না? সমাজে যদি কেউ গীবত শিকায়েত করে তারা বলে আরো বলো, মজাই তো লাগে। গীবাতটাকে মনে হয় ঘি ভাতের মতো। কিসের মতো? ঘি ভাত খেতে যেমন মজা, গীবতটা ওই রকমই মজা। কি বলেন, গীবত করা যাবে? যাবে? হিংসা করা যাবে? গীবত করবেন না, হিংসা করবেন না। মসজিদ যে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, মসজিদ, এই পৃথিবীর প্রথম মসজিদ বানালেন ফিরিস্তারা। কারা? প্রথম মসজিদ বানাইছে কারা? ফিরিস্তারা। ফিরিস্তা বানালেন প্রথম মসজিদ। কেমনে মসজিদ বানানো হলো? গোটা পৃথিবী ছিল পানি। গোটা পৃথিবী ছিল কি? সব ছিল পানি। ওয়া কানা আল আরশু আলাল মা। আল্লাহর আরশটা ছিল পানির উপরে। আল্লাহর আরশ ছিল কিসের উপরে? পানির ফেনাগুলো জমতে 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 ভূপৃষ্ঠ তৈরি হলো। এক জায়গা থেকে একটু জায়গা পানি উঠতে 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 বুলবুল বুলবুল করে পানি ওঠে না? ওই জায়গাটা ফুলে উঠলো। কি উঠলো? ফুলে উঠছে, উঁচু হয়ে গেছে। এই উঁচু জায়গাটার নাম হলো কাবুন। কি নাম? কাব, কাব আইন বা কাবুন। কাবুন মানে হলো এই যে আপনার পায়ের যে হাড্ডিটা আছে না, এটা গোল হাড্ডিটা, শক্ত হাড্ডিটা, চাকাটা, গোড়ালির হাড্ডিটা আছে না, এটাকে কি বলে? বলেন, এটাকে কি বলে? কাব। কি বলে? আল্লাহ নবী বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। যে ওযু করতে গিয়ে যার এই টাকনু বিজলো না, ওর জন্য ওয়াইল নামক দজক। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ওযু করার সময় সাবধানে ওযু করবে, যেন কাবটা, তোমার এই উঁচু হাড্ডিটা, এটা পা থেকে একটু হাড্ডিটা উঁচা না, জমি থেকে ওই অংশটুকু উঁচু হয়ে গেল, ওটা কাব। সুবহানাল্লাহ বলে। আরেকটা জিনিস আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে কাব বলেছেন, এটা বলা বড় কঠিন, ছোট বাচ্চারাও আছে। আল্লাহ বলেছেন, ওয়া কাওয়াইবু আতরাবা। নারীদের সামনের যে উঁচু অংশটুকু থাকে, এইটাকেও আল্লাহ তাআলা কাব বলেছেন কোরআন মাজিদে। সুবহানাল্লাহ বলেন। তাদের ব্রেস্ট, এটাকেও আল্লাহ কাওয়াইব বলেছেন। সুবহানাল্লাহ, উঁচু জায়গা। তা কাবুন মানে হলো উঁচু অংশ। কাব মানে কি? এই প্রথম যে অংশটুকু উঁচু হয়ে গেল, এইটার নাম হলো কাবাতুন। এই পৃথিবীর প্রথম ঘর কাবা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়েকটা পিলার দিলেন, বললেন পৃথিবীর যে অংশটুকু উঁচু হয়েছে ওই অংশটুকু আমার সাথে কথা বলেছে, ওই অংশটুকুর সাথে আমার কথা হয়েছে, ওই অংশটুকু এবার আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর প্রথম মসজিদের ভিত্তি দিলেন। প্রথম মসজিদের এই অংশটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল হার্ট, পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রবিন্দু। পৃথিবীর একটা কেন্দ্রবিন্দু আছে না, নেভিগেশন আছে না,
মানুষের একটা কেন্দ্রবিন্দু আছে। মানুষের কেন্দ্রবিন্দু হলো নাভি। কি নাভি থেকে আপনি উপরে মাপেন, দেখবেন সমান। নাভি থেকে নিচে মাপবেন, এটা মানব দেহের কেন্দ্রবিন্দু। মানব দেহের মধ্যে একটা রাজধানী আছে, সুবহানাল্লাহ বলে। মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। যে দেশের রাজধানী দখল, ওই দেশ দখল। এই জন্য শয়তান মাথায় নাই, শয়তান পায়ে নাই, শয়তান পেটে নাই, শয়তান হাতে নাই, শয়তান মুখে নাই, শয়তান রাজধানী দখল করছে কলবে। শয়তান কোন জায়গায়? কলবটাকে বলা হয় আসিমাতুল জাসাদ। দেহের রাজধানীর নাম কি? রাজধানী যার দখলে, দেশ তার দখলে। মনে রাখবেন সবসময়, রাজধানী যদি দখল না করেন, পুরো লক্ষ্মীপুরের মতো 5টা জেলা দখল করেন, কোনো কাম হবে না। হবে? দেখেন না, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন বললো যে গণভবনে যাই, আসতেছি আমরা, ছাত্ররা যখন ঢাকা দখল করার জন্য আসছে, তখন আরেকজন গদি ছেড়ে ফেসিস্ট কোন দেশে যাবে দিশা পায় না, পরে পাশের দেশে গিয়ে জায়গা নিচ্ছে। কথা বলে। গত 8ই ডিসেম্বর সিরিয়া, শাম, সিরিয়া দখল হয় না, বাপ বেটা মিলে 54 বছর দেশ শাসন করছে। বাশার আল আসাদ, তার বাবা এবং তার সন্তান, একজনের 24 বছর, আরেকজনের 30 বছর। 30 আর 24 54 বছর দেশ শাসন করছে। 54 বছর পর যখন সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করছে, অটোমেটিক সিরিয়া দখল। রাজধানী যতক্ষণ পর্যন্ত দখল না হবে, ততক্ষণ দেশ আপনার আয়ত্তে নাই। দখল করতে হয় কোনটা? শহর না রাজধানী? বলেন কি? যে হরতাল ডাকছে, ঢাকায় যদি হরতাল হয়, ওই প্রভাব কিন্তু গ্রামগঞ্জে পড়ে। হ্যাঁ বলেন, গ্রামগঞ্জে পড়ে কিনা? কিন্তু ঢাকায় যদি হরতাল না হয়, বাইরে কোনো প্রভাব নাই। আরে ঢাকায় হয় না। কথা বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনে আদম। বনি আদমের রাজধানীর মধ্যে শয়তান বসা। ইজা যাকারাল্লাহ খানাসা। যখন জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। যখন গাফেল হয় তখন আবার শয়তান চম্পল মেরে বসে যায়। এজন্য ওলি আল্লাহরা জিকিরের যখন সবক দেয়, ছোটছিনার হুজুর, ফুরফুরার হুজুর, শামিরান রহমাতুল্লাহ আলাইহি সবক দিছে না? উনারা সবক দেন এই নাভি থেকে নিয়ে বলেন লা ইলাহা। নাভি থেকে কাট, লা ইলাহা। বামদুদের 2 আঙ্গুল নিচে রাজধানী কলব, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাজধানীতে যখন জোরে ধাক্কা দেবেন, তখন রাজধানী ছেড়ে বাশার আল আসাদ, ফ্যাসিস্ট, জালেম, শয়তান সব দূর হবে। আল্লাহু আকবার বলেন। যদি আপনি শাম সিরিয়ায় যদি রাজধানীতে ধাক্কা মারতে পারেন, দেশ ছেড়ে যেমন জালেম চলে না, আপনার কলবে যদি আপনি ধাক্কা দিতে পারেন, আপনার কলব ছেড়ে শয়তান পালাবে। কে পালাবে? যারা বলে শয়তানরে কি রাখতে চান না দূর করতে চান? এই জন্য শয়তানকে দূর করার জন্য দরকার হলো জিকির। কি দরকার? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। সাবধান, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়, সব ঠিক। গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়, তাহলে সব নষ্ট, পোষা। পান্তা ভাত, এমনি ভাত নষ্ট হলে ধুয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া যায়। বিরিয়ানি যদি নষ্ট হয়, ওটা খাওয়া যায় না। কথা বলে। কলব নষ্ট হয় কি হয় না?
হয় না? দামি জিনিস কলব না, নষ্ট হয় না? আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কলবে মরিচা ধরে। রড 2-3 সপ্তাহ ফেলে রাখলে রডে মরিচা ধরে কিনা? জং ধরে কিনা? কলবের মধ্যেও জং ধরে। কলবে কি ধরে? জং ধরে। কলবে কি ধরে? আল্লাহ নবী বলেন ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাউদা, মানুষ যখন গুনাহ করে তখন কলবে একটা করে স্পট দাগ পড়ে যায়। কি পড়ে যায়? দাগ পড়ে। গুনাহ কি আমরা একটা করি? সারাদিন যে কত গুনাহ করি তার তো কোনো হিসাব নাই। সারাদিন কত গুনাহ করি তার কোনো হিসাব আছে? সারাদিন কি শুধু একটা গুনাহ করি? গুনাহ করতে 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 কলবটা কালো হয়ে যায়। কলব কি হয়ে যায়? এখন তো আপনারা বিদ্যুৎ পাইছেন, এক সময় হেরিকেন জ্বালাইতেন না আপনারা? কি জ্বালাইতেন? হেজাক লাইট জ্বালাইতেন না? বিয়ে বাড়িতে হেজাক জ্বালাইতেন, হেজাক লাইট। আর কি? হেরিকেন। আর গরিব মানুষ হেরিকেনও পাইতো না। কি? ল্যাম্প, কপির বাতি। হেরিকেন ছিল না। সারা রাত যে হেরিকেনটা জ্বলতো, পরের দিন ওই হেরিকেনের চিমনিটা, গ্লাসটা পরিষ্কার করার লাগতো কিনা? লাগতো না? সারা রাত জ্বলার কারণে চিমনি যেমন পরিষ্কার করতে হয়, সারাদিন সারা রাত গুনার কারণে প্রতিদিন আপনাকে তাওবা করতে হয়। তাওবা না করলে আপনার কলবে ময়লা পড়ে যায়, কলব চিমনির মতো কালো হয়ে যায়। এই কলবে আর ভালো কথা ভালো লাগে না। ওয়াজ, নসিহত, জিকির, আজকার, পীর ওলিদের মহব্বত এগুলো আর ভালো লাগে। তাহলে সর্বপ্রথম ভিত্তি দিলেন সেন্টার জায়গায় কারা? মাশাআল্লাহ, কারা? ঘুষ খায়নি ফেরেশতারা? ঘুমাই? ফেরেশতাদের জৈবিক চাহিদা আছে নাকি? আল্লাহ যা বলেন তাই পালন করেন। কত ফেরেশতা জানেন? জানেন? অগণিত। এটাই আসল কথা। কত কোটি কোটি ফেরেশতা আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? হাদিসের মধ্যে সে এমন 1 বিঘত জায়গা বাকি নাই যেখানে 2-4 জন ফেরেশতা নেই। আপনার আমার জন্য কমের পক্ষে 10, সর্বোচ্চ প্রায় 350, 360 জন ফেরেশতা একটা মানুষকে হেফাজতুল মালাইকা, একটা মানুষকে হেফাজত করার জন্য 10 জন ফেরেশতা। কয়জন? আপনার বডিগার্ড কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আছে যারা আমাদের আমলনামা শুধু লেখে। কপালে একজন ফেরেশতা আছে, ওনার ডিউটি হলো রাসূলুল্লাহর প্রতি কতবার দরুদ পড়বেন শুধু ওইটা লিখবেন। ওনার অন্য কোনো কাজ না, ওনার হিসাব খালি দরুদের। বলেন ওনার কাজ কি? এই জন্য দরুদের যে ফেরেশতা, এই ফেরেশতার জায়গা হলো কপালে। কারণ দরুদটা উত্তম জিনিস, নবীর প্রতি দরুদ পড়া হবে, ওই জন্য ওই ফেরেশতার জায়গা হলো কপালে। আর 2 কাঁধে যে 2 ফেরেশতার কথা বলি, কিরামান কাতিবিন যারা লেখেন, যারা, এই 2 ফেরেশতা 2 কাঁধে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে প্রথম ভিত্তি দিল মসজিদ। প্রথম মসজিদটার নাম কি? প্রথম ভিত্তি দিল কে? ফেরেশতারা। কে? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের মধ্যে কে প্রথম মসজিদ বানালো এটা জানা দরকার কিনা? আপনারা জানেন ইতিহাস, আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। কথা একা একা ছিলেন। আল্লাহ একজন সঙ্গী দিলেন মা হাওয়াকে আলাইহিস সালাম। কোনো কারণে একটু মিস্টেক হলো, গুনাহ নয়, ভুল। কি হয়েছে? একটু পিছলে পড়ে গেছে, ইজতিহাদি খাতা, ভুলের কারণে। কারণ নবীরা মাসুম। বলেন নবীরা কি? এই যে একটু ভুলের কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কা, জাবালে আদম, আর মা হাওয়াকে পাঠিয়ে দিলেন জেদ্দা। বছরের পর বছর চলে গেল, বছরের পর বছর। শ্রীলঙ্কায় ঝড় ঝাপটা, আপদ বিপদ, জাবালে আদম এখানে আছে। একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, জান্নাতে থাকতাম, কত নাজ নিয়ামত, কত কিছু দেখেছি, তোমার সাথে আমার সম্পর্ক ছিল। আল্লাহ, এখানে আসার পরে তোমার সাথে আমার নেটওয়ার্ক নাই, জান্নাতের কোনো মেসেজ, কোনো কিছু আমি পাচ্ছি না।
আল্লাহ বলেন, আদম তোমার সাথে আমার সম্পর্ক সব ঠিক থাকবে, শর্ত কি শর্ত? আল্লাহ বলে, তুমি মক্কায় যাও, বাক্কা নামক জায়গায়, ওইখানে গিয়ে তুমি আমার একটা মসজিদ, আমার একটা ঘর বানাও, এটা মসজিদ বানাও, প্রথম মসজিদ বানাও। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো মক্কা চিনি না, আমি তো জান্নাত থেকে ডাইরেক্ট কোথায়? জাবালে আদম, শ্রীলঙ্কা। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন আকাশে যাওয়া যায় না, আকাশ থেকে নামা যায় না। আর আমার আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায়, আকাশ থেকে নামাও যায়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন 138টা বাধা, আমার আল্লাহ বলেন কোনো বাধা নাই, কোনো বাধা। বলে আকাশে যাওয়া যায়, তার প্রমাণ? বলে ঈসা রুহুল্লাহ আকাশে গেছেন, উনি এখনো নামেন নাই, নামবেন এই তো আর কিছুদিন পরে। ঈসা রুহুল্লাহ আর কিছুদিন পরে। দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, 3 নম্বর সিরিয়ালে হযরত ঈসা রুহুল্লাহ আসবে। দামেস্কের জামে মসজিদে যেই সিরিয়া বিজয় হলো 8ই ডিসেম্বর, সেই সিরিয়ার দামেস্ক জামে মসজিদে তিনি আগমন করবেন। মসজিদের রেডি হচ্ছে, সিঁড়ি রেডি হচ্ছে, পাথরের উপর থেকে 4র্থ আসমান থেকে সরাসরি মসজিদের একেবারে সিঁড়ি বরাবর তিনি নামবেন। 40 জন যুবক গিয়ে ঈসা রুহুল্লাহকে নামায় আনবেন। দাজ্জাল কচু কাটবে, মানুষদেরকে পথভ্রষ্ট করবে। এদিকে ইমাম মাহদী উনি অপেক্ষা করবে, মাগরিবের আজান হবে, একামত বাকি। সবাই বলবে, হুজুর একামত দেন না কেন, দেরি হচ্ছে নামাজ? হয় না, আজকে নামাজ দেরি হবে, আজকের নামাজে একজন নবী আসবে। আল্লাহু আকবার বলেন। কে আসবেন? একজন। সবাই বললো তো মনের মধ্যে উৎফুল্ল আরো বেশি হয়ে গেল, নবীর পিছনে নামাজ পড়বো আজকে আমরা। বলে হ্যাঁ, আজকের মাগরিবের নামাজ হবে একজন নবীর পিছনে। আল্লাহু আকবার। কেমন নবী? তা বাপ সারা নবী। কি সারা? বাপ সারা সন্তান। আল্লাহর কুদরত। পৃথিবীর বিজ্ঞান বলে বাবা মা সারা সন্তান হতে পারে না। হতে পারে? ক্রোমোজোম লাগে। পুরুষের ক্রোমোজোম হলো এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হলো ডাবল এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, 2 এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। উনার তো স্বামী নাই মরিয়মের, তো মরিয়মের স্বামী ছাড়া তার সন্তান হবে কেমন? আল্লাহ কই হবে। জিবরিল আমিন বলছেন মুখটা হা করেন মরিয়ম, মুখ হা করছে, বলে বন্ধ করো, 3 দিন কথা বলবে না। ঠিক এই 3 দিন কথা বলানোর পরে 3 দিন পরে পেটে দেখে নড়াচড়া করে। দেওয়ার মালিক কে? ওরা বলে ঈসাকে আমরা মেরে ফেলেছি। আল্লাহ বলেন ঈসারে মারতে পারো নাই। ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহু। ঈসাকে মারো না, ঈসা আমার কাছে, আমি আল্লাহ তারে উঠাই নিয়েছি উপরে 4র্থ আসমানে। তোমরা যাকে মেরেছো ওটা ঈসা নয়, ওটা মিসা। ওইটা ঈসা না মিসা? বলেন ওইটা কি? ঈসা কোথায়? 4র্থ আসমানে। তাহলে আসমান থেকে আসমানে উনি উঠে গেছেন। বাররাফাহুল্লাহ ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ ঈসা রুহুল্লাহকে উপরে উঠাই নিয়েছে। তাহলে উপরে যাওয়া যায়? উপরে যাওয়া যায়। যিনি গেছেন এখনো নামেন। এখন বলছে উপর থেকে নামা যায়, তার প্রমাণ বলে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। বলে জান্নাত কোথায়? পৃথিবী। 51,01,50,000 বর্গ মাইল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে। তার চেয়ে 33 কোটি গুণ বড় তারকা বেটুলজিয়াস, তার চেয়ে 45 কোটি গুণ তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় মিল্কওয়ে, তার চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। 7 আকাশের পরে কি? 7 আকাশের পরে কি? সিদরাতুল মুনতাহার পাশে কি? জান্নাতুল মাওয়া। তো নবী আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন। সেই জান্নাত থেকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে পাঠাই দিলেন জমিনে। হাত পাও বেঁধে কি পাঠাই দিয়েছেন? হাত পাও বেঁধে ফেলে দিয়েছেন। তাহলে বোঝা গেল আসমানের দরজা আছে।
দলিল ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা খুলে যায়। তাহলে বোঝা গেল আসমানের কি আছে। আদম আলাইহিস সালাম আসমান 7 আকাশ ভেদ করে নিচে নামছেন, সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া 7 আকাশ ভেদ করে দুনিয়ায় নামছেন। সূর্য তারে পুরাইতে পারে নাই, চন্দ্র তারে পুরাইতে পারে নাই, ঝড়ঝাপটা কোনো কিছু যায় নাই, সহজে তিনি নেমে গেছেন। তাহলে উপর থেকে নামা যায় কিনা? যিনি নেমেছেন তিনি কি আর উপরে উঠেছেন? যিনি উঠেছেন তিনি কি আর নেমেছেন? আদম আলাইহিস সালাম নেমেছেন, উঠেন নাই। ঈসা রুহুল্লাহ উঠেছেন, কিন্তু একজন উঠেওছেন নেমেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। আমার নবী উঠেছেন এবং এই জন্য আমার নবী সেরা। বলেন না আমার নবী কি? যিনি নেমেছেন তিনি উঠেন নাই, যিনি উঠেছেন তিনি নামেন নাই। আর আমার নবী এক রাতের সামান্য একটা অংশে মেরাজ রজনীতে 7 আকাশ ভেদ করে আল্লাহর দিদার করে আরশে আযমে গিয়ে রাতের মধ্যে আবার ফেরত আসছেন। যিনি এইরকম আসতে পারেন রাতের মধ্যে, তিনি তো আমাদের নবীজি। বুঝতে কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ। আল্লাহ বলেন আদম মক্কায় যাও। কোথায়? মক্কা আমি চিনি না। আল্লাহ কোথায় মক্কা? কয় তোমাকে নিয়ে যাবে, তুমি খালি পিছনে পিছনে যাবা। কে নিয়ে যাবে? আল্লাহ বলে জিবরিল আমিন। জিবরিল সামনে, আদম নবী পিছনে। আদম নবী পিছনে যাচ্ছেন। বাইহাকির হাদিস, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে মক্কায় 40 বার পায়ে হেঁটে হজ করেছেন। কিসে? পায়ে হেঁটে। কিসে? কাছে নাকি? 5000-6000 কিলোমিটার দূর না? আমাদের দেশের কুমিল্লার একটা ছেলে হজ করছে না, পায়ে হেঁটে নাকি সাইকেলে? হ্যাঁ, ওই পায়ে হেঁটে কিছু দূর পায়ে হেঁটছে, কিছু দূর সাইকেলে চড়ছে, কিছু দূর মোটর সাইকেলে, এইভাবে আস্তে আস্তে করে বিমান ছাড়া যেভাবে চাওয়া যায়। করেন না এরকম? গভীর মনোযোগ। যখন উনি গেলেন, আল্লাহ বলেন জিবরিল একটা বাউন্ডারি দাও। কি দাও? বাউন্ডারি দিলেন, বললেন এই জায়গায় আদম তুমি উপরে যে ফেরেশতাদের ইবাদতখানা দেখেছো বাইতুল মামুর, ওই স্ট্রাকচারে বাইতুল মামুর বরাবর একটা ঘর বানাও। কি বানাও? তা বানালো ঘর। আর ফেরেশতারা কেন বানালো তার একটা কারণ আছে। এই কারণটা বলতে গেলে একটু সময় লেগে যাবে। আল্লাহ তাআলা বললেন যে আমি খলিফা বানাতে চাই। কি বল? আল্লাহ আমরা তো আছি, তসবিহ তাহলিল করতেছি, ওদেরকে বানাবেন, আবার তো ওরা বিপর্যয় করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, খুন খারাপি করবে। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা। আল্লাহ একটু মন খারাপ করলেন। আল্লাহর যেভাবে শোভা পায়, রাগ করলেন তাদের প্রতি। আল্লাহর রাগটাকে থামানোর জন্য ফিরিস্তারা এবার চতুর্দিকে, আরশের চতুর্দিকে তোয়াফ করতে লাগলো। কি করতে লাগলো? যখন ঘুরতে 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 7টা চক্কর হয়েছে। কয়টা? আল্লাহ বলছেন এবার থামো, এবার তোমাদেরকে আমি মাফ করবো এই শর্তে, তোমরা যেমন 7টা চক্কর দিয়ে আমারে খুশি করছো, তোমরা যাদেরকে বানাইতে তোমরা ইতস্তত বোধ করছিল যে বানানোর দরকার নাই, আদম সন্তান, এরা যদি দুনিয়াতে কোনোদিন পাপ করে, আমি যদি রাগ হই তাদের উপর, ওরাও আমারও খুশি করতে পারবে। 7টা চক্কর দিয়ে যদি 7টা যদি চক্কর দেয়, এমন একটা ঘর ফেরেশতারা তোমরা বানাবা জমিনে, ওই জমিনে যদি ওই ঘরের চতুর্দিকে 7টা চক্কর দিয়ে যদি ওরা আমার কাছে দোয়া করে, আমিও তোমাদের প্রতি রাগ করার পর যেমন খুশি হয়েছি, ওদের প্রতি আমি খুশি হয়ে যাব। ফেরেশতারা বলল যদি আল্লাহ এরকম হয় তাহলে আমরা যাই, দেন আমাদেরকে দুনিয়ায় পাঠা দেন। এই তখন আল্লাহ স্ট্রাকচার দিয়ে পাঠা দিলেন, যাও দুনিয়ায় কি দাও? কাবা বানাও, কাবার ভিত্তি দাও। তাহলে প্রথম ভিত্তি দিল কারা? এই তো বুঝে গেছেন কার নির্দেশে। এবং এটা কেন? আমাদের মাফের জন্য। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম জিবরিল আমিন স্ট্রাকচার দেখাই দিল, বলে এই জায়গা আপনি বানাবেন। বলে মশলা কই, সিমেন্ট কই, বালু কই,
পাথর কই, কঙ্কর কই, মিস্ত্রি কই, আমি জীবনে ঘর তো বানাই নাই। আদম আলাইহিস সালাম ছিল কোথায়? উনি জীবনে ঘর বানাইছেন? ঘর বানাইছে এক আদম আলাইহিস সালাম। স্ত্রী যে কই তা তো জানে না, একটা মানুষ কেমনে ঘর বানায়। আল্লাহ বলেন, আদম, এই পৃথিবীর 5টি পাহাড় দিয়ে, পৃথিবীর 5টি পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবার ভিত্তি দাও। প্রথম মসজিদের ভিত্তি দিবা কি দিয়া? 5 পাহাড়ের পাথর দিয়ে। কয় পাহাড়ের? দেখাই দিলেন মিশরের সিনাই পর্বত। কি পর্বত? ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনাই, তুরে সিনাই। উর্দুন জর্ডানের পর্বত। কি পর্বত? জাবালেন নূর, হেরা পর্বত। সুবহানাল্লাহ। জুদি পাহাড়, নূহ নবীর কিস্তি যেখানে গিয়ে থামছে, কি পাহাড়? জুদি পাহাড়। এইরকম 5টা পাহাড়ের কথা বললেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো মানুষ একটা, পৃথিবীতে তো আর কেউ না, আমি একাই। আমি যদি মিশরে যাই পাথর আনার জন্য, আমি যদি জর্ডানে যাই পাথর আনার জন্য, আমি যদি পাথর আনার জন্য যাই, পাথর আর আমি একটা মানুষ আর কতটুকু পাথর আনতে পারবো? আর এই পাথর যদি আমি জর্ডানে যাই, যেতে যেতে আর আস্তে আস্তে তো অনেক সময় লেগে যাবে। আল্লাহ, কিয়ামত হয়ে যাবে আর মসজিদ বানানো হবে না। আল্লাহ বলেন, তোমার যাওয়া লাগবে না। তাহলে আল্লাহ কি করবো? আমি কেমনে মসজিদ বানাবো? তোমার নির্দেশটা কেমনে মান্য করবো? হয় তুমি শুধু স্ট্রাকচার যেখানে দিছি, ফেরেশতারা যেখানে ভিত্তি দিছে, ওই জায়গায়, সুবহানাল্লাহ, ওই জায়গায় শুধু দাঁড়াইয়া খালি বলবা, জর্ডান পাহাড়, সিনাই পাহাড়, তুর পাহাড়, জুদি পাহাড়, হেরা পাহাড়, জাবালুল কাবা, এরকম খালি নাম ধরে ধরে বলবা। পাথর যা লাগে সব উড়াই 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 তোমার সামনে পড়ে যাবে। বোঝা গেল পাথরের ক্ষমতা আছে না নাই? আগের যুগে মানুষ এবং নবীরা উলঙ্গ অবস্থায় গোসল, বিশেষ করে বনি ইসরাইল। তারা কি অবস্থা? বনি ইসরাইল যে কত খারাপ ছিল, মুসা আলাইহিস সালামকে তার একটা মিথ্যা তহমত দিত। কি এটা? যেটা আমাদের গ্রামগঞ্জে দেয়, কয় তোমার এক শিরা রোগ হয়েছে। কি রোগ বলেন না? কারে বলতো? কথা বলেন। এটা কোরআনে আছে। কোরআনে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল একটা মিথ্যা অপবাদ দিছে, তোমার কি হয়েছে? এক শিরা রোগ হয়েছে, তোমার একটা অন্ডকোষ খোলা। না হলে সবাই আমরা উলঙ্গ হয়ে গোসল করি, তুমি কাপড় চোপড় পরে গোসল করো, কারণটা কি? তোমার ভেজাল আছে নিশ্চয়। আল্লাহ তাআলা কোরআনে ওইটা সমাধান দিলেন। এবং সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, তো বনি ইসরাইল যে নদীতে গোসল করত, উনি মুসা আলাইহিস সালাম একটু পাশে গোসল করত, তো উনি একটু আলাদা গোসল করত। নবী না উনি? সুবহানাল্লাহ। তো উনি কাপড় চোপড় এরকম করে, কাপড় একটা লুঙ্গি কাপড় রেখে কাপড় রাখছে, একটা পাথর এরকম চাপা দিছে। পাথর কি করছে? চাপা দিছে। এখন উনি তো যখন নদীতে নামছে গোসল করতে উঠে কাপড় পরবে, কেউ যেন না দেখে। যখন কাপড় ওই নদীতে গোসল করে উঠছে, কাপড় পরবে, পাথর চাপা দিছে যেন বাতাসে না নিয়ে যায়, উড়াই নিয়ে না যায়। ওই পাথর আর কাপড় দৌড়ান শুরু করছে। পাথর আর কাপড় কি করতেছে? দৌড়াইতে দৌড়াইতে, পাথরও দৌড়াইতেছে, কাপড়ও দৌড়াইতেছে, মুসা নবীও দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। দৌড়াতে 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 এখন মুসা নবীর পরনে কি কোনো আছে? খালি গোসল করে উঠছে না, যেতে 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 বনি ইসরাইলের সামনে উলঙ্গ হয়ে গোসল করতেছে। ওরা এখন দেখে শুনে কইতেছে, হাই, এতদিন ধরে কইছিলাম যে ওনার এক শিরা রোগ, একটা অন্ডকোষ খোলা, এটা আমরা বলছিলাম, মিথ্যা অপবাদ দিচ্ছিলাম, দেখি তো উনি ঠিকই আছে। আল্লাহ জানেন যে তোমরা যে কত মিথ্যাবাদী, তোমরা নবীদেরকে যে কত কষ্ট দিয়েছো, নবীদের ব্যাপারে কত বেয়াদবি করেছে বনি ইসরাইল, নবীদেরকে করাতের মধ্যে চিরে মেরেছে, পাথর মেরেছে, আঘাত করেছে, পাগল বলেছে, মিউজিশিয়ান, জাদুকর বলেছে।
আমার নবীরে বলে নাই? বলে নাই? কত কষ্ট দিয়েছে নবীদের, আপনি চিন্তা করতে পারবেন না। আদম আলাইহিস সালাম ভিত্তি দিলেন, প্রথম মসজিদের ভিত্তি দিলেন কে? পাথর উড়ে উড়ে আসলো, তাহলে পাথর কথা বলতে পারে। সাতি সাজার নাতাকাল হাজার শুক্কাল কামারুমে ইশারাতিহি, গাছ উপরে আসলো, নাতাকাল হাজার, পাথর কথা বলল, নবীর আঙ্গুলের ইশারায় চাপ দ্বিখণ্ডিত হল। ভিত্তি দিলেন, ভিত্তি দেওয়ার পরে প্রথম মসজিদের ভিত্তি দিলেন কে? মানুষের মধ্য থেকে প্রথম মসজিদের ভিত্তি দিলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম ভিত্তি, ভিত্তি দেওয়ার পরে পিলার টিলার গাড়লেন। আল্লাহ তাআলা বলেন, আদম, জাবালে আবি কুবাইস পৃথিবীর প্রথম একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে জান্নাতি একটা পাথর আছে। এই পাথরটার নাম হলো হাজারুল আবিয়াদ, ধবধবে সাদা পাথর। ধবধবে কি? এই পাথরটা এখান থেকে নিয়ে ওই কোনায় লাগাই দাও। আল্লাহু আকবার বলেন। এই পাথরটা ওই কোনায় গিয়ে লাগাই দাও, এটা জান্নাতি পাথর। কি পাথর? এখন এখানে একটা সূক্ষ্ম কথা শুনবেন, শুনবেন, কথা শুনতেছেন? কথাটা খুবই সূক্ষ্ম, এটা ভালো মতো না শুনলে মোটেও বুঝবেন না। আল্লাহ তাআলা যে আমাদেরকে রুহের জগতে সৃষ্টি করলেন, করছে না? সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? বালা, হ্যাঁ, এই কথা বলছি না আমরা? এখন এই যে বলছি, সাক্ষী কি? কে দিবে সাক্ষী? আল্লাহ সবাইকে জিজ্ঞেস করলেন, এই কথার সাক্ষী হবে কে? কেউ রাজি হয়, কেউ। আল্লাহ তাআলা তখন একটা স্বর্ণের কাগজ, কাগজ স্বর্ণের মতো একটা জায়গা, এইরকম একটা কাগজের মধ্যে লিখে রাখলেন আমরা যে স্বীকৃতি দিয়েছি, প্রত্যেকের স্বীকৃতি জমা ওইখানে একটা পাওয়ার দিয়ে রাখলেন। বললেন যে এই কাগজটা কে সংরক্ষণ করবে? তখন ওই একটা পাথর রাজি হয়ে গেল, পাথরটাকে ফেটে টুকরো করে পাথরের ভিতরে ওই কলুবালা স্বীকৃতির কাগজটা, ওইটার ভিতরে পাসওয়ার্ড দেওয়া রেখে দিলেন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরত যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন হাজারে আসওয়াদ পাথর চুমা দিতে গেছে, কে? হযরত ওমর না? উনি যখন চুমা দিতে গেছে, তো উনি বলতেছেন, আয় হাজার, হে পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নয়, লা তাদার ওয়ালা তানফা, তুমি মানুষের উপকারও করতে পারো না, তুমি মানুষের ক্ষতিও করতে পারো না। তোমারে আমি কোনোদিন চুমু দিতাম না যদি আল্লাহর নবী তোমারে চুমু না দিত। আল্লাহর নবী তোমারে চুমু দিয়েছেন বলে আমি তোমারে চুমু দিচ্ছি, না হলে আমি তোমারে কখনো চুমু দিতাম? হযরত ওমর যখন বলছে তুমি কোনো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, পিছনে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর জামাই। কে বলতেছে পাথর উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? ওই ক্ষতি করো আর না করো, পাথর উপকার করতে পারে। হযরত ওমর মাথা বের করেছে, কে তুমি? কয় আমি আলী। ওরে বাপ রে বাপ, আলী জ্ঞানের দরজা, আলী মাদিনাতুল ইলম। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আলীর সাথে পারা যাবে না। তবে আলী, আমাকে বলতে হবে পাথর উপকার করতে পারে, তার প্রমাণ দেন। বলে, আপনি ওমর, আপনি বলেছেন প্রমাণ, প্রমাণ লাগলে দিব আমি। বলে, বলেন উপকার করতে পারে পাথর, তার প্রমাণ কি? বলে, তার প্রমাণ হলো কিয়ামতের ময়দানে এই পাথর আপনার পক্ষে সাক্ষী হবে। এবং পাথর, যেই পাথরটা হাজার আসওয়াদ, এটা বলেছিল আল হাজারুল আবিয়াদ, সাদা পাথর। কোন মানুষ যখন ওই পাথরের সামনে যাবে,
সমস্ত পাপগুলো ওই পাথর চুষে নেবে। পাথর পাপগুলো চুষে নিবে। ক্যামেরার সামনে দাঁড়ালে যেমন আপনার ছবিটা তুলে নেয়, ওই পাথরটার সামনে গেলে আপনার পাপগুলো চুষে নিবে। সব পাপ নিবে না। ওজনে কম দিছে, বোন রে ঠকাইছে, আরেকজনের প্রতি জুলুম করছে, আরেকজনের টাকা মেরে খাইছে, ছেলের